Dear students, Assalamu alaikum. Welcome to my channel Easy English Learning BD. Dear students, আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব কালেকটিভ নাউন কাকে বলে এবং কালেকটিভ নাউনকে আরও সহজ করে বোঝার জন্য কমন নাউন এবং কালেকটিভ নাউনের মধ্যে তুলনামূলক আলোচনা করব। লেটস গেট স্টার্টেড। কালেকটিভ নাউন শব্দটির বাংলা হচ্ছে সমষ্টিবাচক বিশেষ্য। সংজ্ঞা: যে নাউন দ্বারা একই জাতীয় ব্যক্তি, বস্তু বা প্রাণীকে পৃথকভাবে না বুঝিয়ে তাদের সমষ্টিকে বোঝায় তাকে কালেকটিভ নাউন বলে। ডিয়ার স্টুডেন্টস, লক্ষ্য করো, একই জাতীয় ব্যক্তি, বস্তু বা প্রাণীকে পৃথকভাবে না বুঝিয়ে যদি পৃথকভাবে বোঝায় তাহলে সেটি হয়ে যাবে কমন নাউন, আর যদি পৃথকভাবে না বুঝিয়ে তাদের সমষ্টিকে বোঝায় তাহলে সেটি হবে কালেকটিভ নাউন। যেমন ক্যাটল, গবাদি পশুর পাল। ডিয়ার স্টুডেন্টস, যদি আমি বলি কাউ, কাউ হবে কমন নাউন, সেটি যে কোনো গরুর একটি সাধারণ নাম, কিন্তু অনেকগুলো গরুর যখন পালকে বোঝাবো তখন বলতে হবে ক্যাটল। এরূপ ফ্যামিলি, পরিবার, বেশ কয়েকজন সদস্য নিয়ে গঠিত হয় একটি পরিবার। আর্মি, সৈন্যদল বা সেনাবাহিনী। জুরি, বিচারক মণ্ডলী। নেভি, নৌবাহিনী। ক্লাস, ছাত্রছাত্রীদের সমষ্টি। ডিয়ার স্টুডেন্টস, এখন আমি আলোচনা করব কমন নাউন এবং কালেকটিভ নাউনের মধ্যে তুলনামূলক আলোচনা। কমন নাউন সেইলর, নাবিক, এবং এই সেইলরের কালেকটিভ নাউন হবে নেভি। নেভি হচ্ছে একটি নাবিকদের বাহিনী, দল। এরপরে দেখো জাজ। জাজ হচ্ছে যে কোনো বিচারকের একটি সাধারণ নাম। আর যখন কয়েকজন বিচারককে একত্রে বোঝানো হবে সেটি হবে কালেকটিভ নাউন, যেমন জুরি, বিচারক মণ্ডলী। তাহলে জাজ হলো কমন নাউন এবং জুরি হলো কালেকটিভ নাউন। স্টুডেন্ট, যে কোনো ছাত্রের সাধারণ নাম বা ছাত্রীর সাধারণ নাম। আর কালেকটিভ নাউন হচ্ছে ক্লাস, ছাত্রছাত্রীদের সমষ্টি, অর্থাৎ যারা একই বছরে উত্তীর্ণ হয়ে একত্রে পড়াশোনা করে তাদের সমষ্টিকে বলা হয় ক্লাস। সোলজার, সৈন্য, যে কোনো সৈন্যের সাধারণ নাম হচ্ছে সোলজার। আর সৈন্যদের দলকে বলা হয় আর্মি, সৈন্যদল বা সেনাবাহিনী। প্লেয়ার, যে কোনো খেলোয়াড়দের সাধারণ নাম হচ্ছে প্লেয়ার। আর যখন কয়েকজন খেলোয়াড়ের সমষ্টি বোঝানো হয় সেটিকে বলা হয় টিম। যেমন একটি ফুটবল টিমে বা ক্রিকেট টিমে 11 জন বা তারও বেশি খেলোয়াড় বা প্লেয়ার থাকে, তাদের একত্রে বলা হয় টিম। টিম, প্লেয়ার হচ্ছে কমন নাউন আর টিম হচ্ছে কালেকটিভ নাউন। বুক, বুক হচ্ছে বইয়ের সাধারণ নাম, তাই এটি হচ্ছে কমন নাউন। লাইব্রেরি, বইয়ের সমষ্টি, তাই লাইব্রেরি হচ্ছে কালেকটিভ নাউন। বার্ড,
যে কোনো পাখিদের সাধারণ নাম হচ্ছে বার্ড। ফ্লক কতিপয় পাখির সমষ্টি বা পাখির জাক। তাই বার্ড হচ্ছে কমন নাউন এবং ফ্লক হচ্ছে কালেকটিভ নাউন। মেম্বার সদস্যের সাধারণ নাম। কমিটি কতিপয় সদস্যের সমষ্টি। ডিয়ার স্টুডেন্টস, আশা করি তোমরা কালেকটিভ নাউন সম্পর্কে মোটামুটি বুঝতে পেরেছ। তোমাদেরকে কমন নাউন এবং কালেকটিভ নাউনের মধ্যে যে পার্থক্য রয়েছে সেটিও দেখিয়ে দিলাম। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। এবং তোমাদের কাছে একটি রিকোয়েস্ট, তোমরা যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করনি তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পাশেই থাকা বেল আইকনটি বাজিয়ে অল নোটিফিকেশনটি অন করে রাখবে, যাতে করে আমার সকল ভিডিও তোমাদের কাছে সবার আগে পৌঁছে যায়। আল্লাহ হাফেজ।